এরকম জীবন যেন আর কারণ না হয়। আজকে এমন এক অভিজ্ঞতা হলো আমার জীবনের সাথে, সেটা আর বলে শেষ নেই। বলছিলাম কত আশা করে গিয়েছিলাম যে এইখানটার চেষ্টা করি আমি। এখানে এই পরপর কভার করে আমি 4-5 বার আমি এই স্কুলটাতে আমি গিয়েছিলাম। আর আমি গিয়েছিলাম শিল্পীর ডাকে। আমার যে ম্যাডাম, হয়তো তোমরা অনেকেই জানো না আমার ম্যাডামকে, তোমাদের সঙ্গে একদিন আমার ম্যাডামের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। কারণ আমি যে এরকম বিপদ হবে আমি কোনোদিনও ভাবিনি। মানুষ কেউ যেচে শুনে কেউ বিপদ ডাকে বলো, আর আমি নিজে ডেকেই বিপদটা আমার ডেকে নিয়ে এসেছি। ওখানে গিয়েছিলাম তোমার বেলা 12টার সময় পৌঁছেছে, আমাকে বললো যে 12টা 12:30টার মধ্যে পৌঁছাতে হবে। সেখানে আমি 12টার মধ্যে 12:30টার মধ্যেই পৌঁছে গেছি আমি। আর ওখানে 1:30-2টো বেজে যায়, তবু সে কী হচ্ছে না, প্রচুর রকম আয়োজন ছিল। মানে ওখানে যে তোমার ম্যানেজমেন্ট ছিল, সে ম্যানেজমেন্ট প্রচুর বাচ্চা কাচ্চারা নাচ করেছে, বড়রা গান করেছে, বিভিন্ন রকম অনুষ্ঠান ছিল। আর এটা ছিল হোলির উপলক্ষে। প্রত্যেক বছরই হোলির উপলক্ষেই এই গানটা হয়, মানে এই প্রোগ্রামটা হয়। আমার না মানে এমন অবস্থা আমার হচ্ছে যে আমি মুখে কোনো কথাই বলতে পারছি না। তোমরা তো দেখে নিতে পারবে যে লাস্ট পর্যন্ত আমার কী অবস্থা হয়েছে। মানে এরকম বিপদ যেন আর কারো না হয়, এরকম মারাত্মক লেভেলে বিপদ হয়ে গেছিলো। আর আমি এত সুন্দর করে ভাবছিলাম যে করার চেষ্টা করব, কিন্তু কোনোভাবে তো আমার হওয়ার নয়। যাই হোক, কী করবো কোনো কিছু ভেবে বুঝতে পারছিলাম না কী করবো আমি। তবুও তো আমার মতো করে আমি চেষ্টা করেছি। আর এদিকে তো চারিদিকে তো এরা রয়েছে, ওরা তো বিরাট খেপে গেছে আমার পরে, যে হ্যাঁ বুড়ি হয়ে এই ধরনের নাচ কেন নাচে, ওনার এই ধরনের নাচটা ওনার এগুলো মানায় না, কিনে এগুলো কেন করে। এগুলো সবাই কী বলো, নাচ তো সবার জন্যই, তা না বলো? তো এরকম কেন করবে তোমরা বলো? এবার তো সবাই তো সবার তো শখ শান্তিতে থাকতেই পারে। নাচটা কী এত খারাপ হয়েছে বলো? আমার তো মনে হয় না যে নাচটা আমি খারাপ হয়েছে, না কোনো বাজে ড্রেস আছে, না কোনো বাজে বা ওরকম ব্যাপার হয়েছে। যতটুকু পেরেছি আমার সামর্থ্য মতো আমার অনুযায়ী আমি নাচ করেছি। এখানে কোনো উল্টোপাল্টা নাচ করিনি, আমি কোনো উচ্ছৃঙ্খলতা করিনি। তবুও আমি কেন এরকম হবে বলো? তবু তোমরা দেখো লাস্ট পর্যন্ত কী হয়েছে, তোমরাও বুঝতে পারবে যে এরকম ঘটনা যেন আর কারণ না ঘটে। আমি তো ভীষণ মানে ভয় পেয়ে গেছিলাম, আর কোনো দিন ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম ঘটনা ঘটতে পারে। তোমরা তো এর আগে ভিডিওটাও তোমরা দেখে নিয়েছো যে ওইখানকার মানুষরা কেমন। এটা তো বলে বোঝাতে পারে না, সব কিছুকে বলে বোঝানো যায়, এগুলো বলে বোঝানো যায় না। এগুলো কিছু কিছু মানে প্রাণ দিয়ে মন দিয়ে উপলব্ধি করতে হয়। যদি কেউ যদি করে থাকো এরকম অনুষ্ঠান বা এরকম একটা জায়গায়, তাহলে তোমরাও বুঝতে পারবে যে সত্যি হ্যাঁ একটা অনুভূতি কাজ করেছে। কিন্তু এরকম অনুভূতির মাঝেও যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, এটা আমি প্রথম আমার অভিজ্ঞতা হলো। এর আগেও বললাম না যে আমি 2-3 বার করে ওখানে আমি অনুষ্ঠানে গেছি, ওখানে আমি প্রোগ্রাম করেছি, কিন্তু তখনকার ব্যাপার আলাদা ছিল আর এখনকার ব্যাপার পুরোটাই একদম আলাদা হয়ে গেছে। তবুও দেখো আমি চেষ্টা করে গেছি আমার মতো করে করতে। কী করবো বলো, এখন চারিদিকে যে প্রবলেম হচ্ছে কিছু করার নেই আমার, তো মেনে নিতে হবে, যেহেতু আমি ওখানে গিয়ে পৌঁছে গেছি। আর আমার তো কোনো অসুবিধা নেই, আর আমার সঙ্গে গিয়েছিল কেউ যায়নি, আমি একাই গিয়েছিলাম। আর আমার সঙ্গে মেয়েকে নিয়ে গেছিলাম আমার ভিডিও করার জন্য। এবার সেও যতটুকু পেরেছে চেষ্টা করেছে করার, ও তো কোনোদিন ভিডিও করেনি, ক্যামেরা ধরেনি।